ময়দানে এমন যুবক আছে, এই যুবক কাল কিয়ামতের ময়দানে এই যুবকটা হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটারে ছায়ার নিচে স্থান দিবে। কোন যুবক স্থান দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে স্থান দিবে যে যুবক কি করবে, যুবক যৌবনকালের যৌবন বয়সে যৌবনত্বকে কি করে হরণ করে না, যৌবন ঠিক রাখে, যৌবন ধরে রাখে। যৌবন ধরে রাখার কারণে এই যৌবন ধরে রাখার ব্যক্তিকে কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়া নিচে স্থান দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আরশের ছায়া নিচে স্থান দান করবে আল্লাহ রাব্বুল আলামিন, যেমন সেমন কথা নয়। এই জন্যই সেই যুবককে, যে যুবক তার যুবকের নীতি ঠিক রেখেছে। এবার 3 নম্বর ব্যক্তি, মসজিদের দিকে থাকা, সর্বদাই মসজিদের দিকে তার মন মানসিকতা থাকা, মসজিদের দিকে মন থাকে। আজান কোন সময় হয়, কোন সময় নামাজ হবে, কোন সময় আজান হবে, ওই সময় নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। মসজিদের দিকে তার মনটা টান আছে, মসজিদের টান ভালোবাসা আছে। টান থাকার কারণে সর্বদাই মনটা কান্দে মসজিদের দিকে, মসজিদে পড়ে থাকতে মন চায়। মসজিদে পড়ে থাকা মানে এমন না যে আপনি কাজ কাম রাখি মসজিদে আপনি রাখবেন। আল্লাহ আবার আরেক আয়াতে বলেছেন, ফান্তাশিরু ফিল আরদ, হে বান্দা তুমি তোমার নামাজে যখন আহ্বান করা হয়, ইজা নুদিয়া লিস সালাত, নামাজের জন্য যখন আহ্বান করা হয়, মসজিদে মুয়াজ্জিন আহ্বান করে ডাকে, তুমি নামাজের জন্য চলে আসো, নামাজের জন্য আসো। আবার নামাজ যখন তোমার শেষ, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনের মধ্যে সরে পড়ো। বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে সরে পড়ো, তুমি মসজিদে আর বসে থাকো না, তোমার কাজে তুমি সন্ধানে যাও, রিজিকের সন্ধানে তুমি যাও। তাহলে আল্লাহর ইবাদত করতে বলছে, রিজিকের সন্ধানে আল্লাহ বাজাতে বলছে। তাহলে গনাগাতা কিছু সময় দেখেন, 5টা ওয়াক্তে কত সময় লাগবে। এই জুমার নামাজ মনে করেন আধা ঘন্টা বা 45 মিনিট, তারপরে অন্যান্য নামাজগুলো ধরেন আসর নামাজ 20 মিনিটেই শেষ, আবার এশার নামাজ 20 থেকে 25 মিনিটেই শেষ, ফজরের নামাজ এইরকমই 20-25 মিনিটেই শেষ। হিসাব করে দেখা যায় 2-2.5 ঘন্টা। এই কাজটা আমরা অল্প সময় তো ব্যয় করতে পারি না, কিন্তু এই অল্প সময়টাই হাসরের মাঠে বেরোর করার সময়টা হয়ে দাঁড়াবে আমাদের। সুবহানাল্লাহ। মসজিদের দিকে যে মানুষটা টান আছে, মসজিদের দিকে ভালোবাসা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এই মানুষটা কি করবে? হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে কি করবে? যে আরশের ছায়া নিচে স্থান দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার দয়াল নবীজি বলেছেন, রোজ হাসরের মাঠে 7 প্রকার ব্যক্তিরে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। আমার আল্লাহর নবী, দয়াল নবী বলেছেন যে এই 7 প্রকার ব্যক্তির আল্লাহ পাক দিবে। মসজিদের প্রতি প্রেম ভালোবাসা আছে, মসজিদের প্রতি। বুখারী শরীফের হাদিসে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি তার সহি হয়, সুন্দর হয়, কাজের ফলাফল তার ভালো হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করি, সহি নিয়ত করে যে মানুষটা দান দক্ষিণা করে সহি নিয়ত করে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সহি নিয়ত করার কারণে তার কাজের ফলাফলগুলো ভালো করে দিবে। সকলে বলেন আমিন। আমিন। এমন 2 ব্যক্তি, 4 নাম্বার এমন 2 ব্যক্তি যারা আল্লাহর উদ্দেশ্যে একমাত্র ভালোবাসে, একজনকে ভালোবাসে, মহব্বত করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। অনেকে আছে তো যা তুই যখন আমি এই উপকার করলি এটার জন্য ভালোবাসলাম না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে। মানুষটা এরকম, মানুষটা মুমিন, মানুষটা মুত্তাকি, মানুষটা খুদাভীরু, মানুষটা নামাজি, মানুষটা এরকম কার্যক্রম ভালো, এই উদ্দেশ্য করে ভালোবাসা রাখে, তার সাথে ভালোবাসা রাখে। যে ভালোবাসা রাখে এইরকম মানুষের সাথে ভালোবাসা রাখে। এই জন্যই সর্বদাই চেষ্টা করা, আমি যতটুকু জানি, যতটুকু আমি আমল করি, যে আমার চাই বেশি আমল করে, যে আমার চাই ভালো মানুষ, আমি মনে করি আমার চাই বেশি ভালো, ওর সাথে একটু সময় দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সাথে একটু সময় দিলে কি হবে? এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতেরে সাথে সহলে তদবেরিয়া, এই মানুষটা যদি দুনিয়ার জমিনে যদি একটু ভালো কাজের মধ্যে সহযোগিতা করে, ভালো কাজের সাথে লেগে থাকে, ভালো কাজের সাথে লেগে থাকলে কি হবে? ওই মানুষটার আমল নামায় নকল ইবাদতগুলো উঠে যাবে। সালে তোরা সালে কুনাত, সহবতে তালে তোরা তালে কুনাত, সহবতে তালে তোরা তালে কুনাত, সহবতে সালে তোরা সালে কুনাত। ভালোর সাথে থাকলে মানুষ ভালো হয়ে যায়। এই জন্য মসজিদের সাথে ভালোবাসা রাখলে
ক্যাম্প রাখলে মসজিদের যে ভালোবাসা যদি থাকে তাহলে ওই মানুষটাকে কি আস্তে আস্তে দেখা যায় মসজিদমুখী হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর এই মসজিদমুখী যখন হয়ে যায় তার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সম্পর্ক বৃদ্ধি পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। মসজিদমুখী যে হবেন খালি এমনি মসজিদমুখী হবেন, মসজিদে নামাজ পড়ে আসলাম আর গেলাম না, মসজিদেরও হক আছে। আমি দুনিয়ার জমিনে যা আমি কামাই উপার্জন করি আমার এই টাকা পয়সারও হক আছে, মসজিদের হক আছে, মানুষের হক আছে, অন্যান্য কাজকর্মের হক আছে, আমার পরিবারের হক আছে, এই টাকার দ্বারা কামাই অর্জন সকলের হক আছে, সকলের চাহিদাই মিটাইতে হবে। যখন আপনি মসজিদের হক আপনি আদায় করলেন, অবশ্যই সংসারের মধ্যে, আপনার অর্থের মধ্যে, ব্যবসার মধ্যে, বাণিজ্যের মধ্যে, আপনার কৃষিকাজের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে যখন সহি নিয়ত করে আপনি এই কাজটা করবেন। এই জন্যই বলতেছিলাম 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে সান করবেন। তার মধ্যে 4 নম্বর ব্যক্তি হলো এমন 2 ব্যক্তি যা আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, একজন পরস্পরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর গেছে ন্যায়পরায়ণ মানুষ, ন্যায়পরায়ণ কথা বলে, ন্যায়পরায়ণ কাজ করে। 2 নম্বর হলো ন্যায়পরায়ণ যুবক, ন্যায় নীতি ঠিক রাখে। 3 নম্বর মসজিদের দিকে থাকা, মসজিদের দিকে তার রুজু রাখা। 4 নম্বর হলো এমন 2 ব্যক্তি যা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, বলেন না সুবহানাল্লাহ। আব্বা ফিল্লাহ বুগদু ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা। দেখ এবার 5 নম্বর এমন সুন্দরী ন্যায় মহিলা আপনার দিকে আপনাকে ডাকে, কিন্তু ওই মহিলার কুকর্মের দিকে যে মানুষটা নিমজ্জিত হয় না, তার চরিত্র সুন্দর রাখে, চরিত্র ঠিক রাখে। আরেকটা হাদিস শরীফ এসেছে, এই খুতবার মধ্যে হাদিসটা আছে যে আল্লাহ নবী বলেছেন তুমি যদি 2টা জিনিসের জামিনদার হইতে পারো আমি তোমার জান্নাতের জামিনদার হলাম, বলেন না সুবহানাল্লাহ। 2টা জিনিস জামিনদার কি? একটা হলো আপনার জবানের কথা বলেছেন, বান্দারে তুমি যদি তোমার জবানের জামিনদার হইতে পারো, আল্লাহ নবী বলেছেন হে আমার উম্মত তুমি যদি জবানের জামিনদার হইতে পারো আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হইলাম। তুমি যদি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, হেফাজতের জামিনদার হও, আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। একটা হাদিসে এই কথা বলা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণে বলা হয়েছে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা জিনিসের কথা বলেন। আরো তো অনেক জিনিস আছে গুরুত্বপূর্ণ, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস